বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে শোবিজের অনেক তারকাই প্রতিবাদ জানান, এমনকি রাজপথেও নেমে আসেন। অন্যদিকে অনেক শিল্পী দলীয় ট্যাগে ছাত্রদের বিপক্ষে কথা বলেন। বিটিভি ভবনে হামলার প্রতিবাদে যেসব শিল্পী জুলাইয়ে প্রতিবাদ করেছিলেন তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের কিছু স্ক্রিনশট আজ সকালে ভাইরাল হয়, যেখানে আন্দোলনরত ছাত্রদের উপর গরম পানি ঢেলে দিতে বলেছিলেন শোবিজের কয়েকজন অভিনেত্রী। শোবিজের নামকরা তারকাদের নিয়ে গঠিত হয় একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ। সেখান থেকে আসতো অনেক নির্দেশনা, কখন কোথায় এই আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে হবে এবং কি করতে হবে সবই আসতো এখান থেকে। এছাড়া যেসব তারকা ছাত্র জনতার পক্ষে, তাদের নামেও কুৎসা রটনা হতো এই চ্যাটিং গ্রুপে। আলো আসবেই নামক এই হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিন হিসেবে দেখা গেছে ঢাকা 10 আসনের সাবেক এমপি চিত্রনায়ক ফেরদৌস আহমেদকে। এই গ্রুপের অ্যাডমিন ছিলেন রিয়াজও। এছাড়া এই গ্রুপে ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ ও প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতও। মূলত তাদের নেতৃত্বেই কোটা সংস্কার আন্দোলনের বিপক্ষে কর্মসূচি ঠিক করতেন তারকারা। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া স্ক্রিনশটে দেখা গেছে গ্রুপে থাকা অভিনেত্রী অরুণা বিশ্বাস, সোহানা সাবা সরাসরি ছাত্রদের আন্দোলনের বিপক্ষে অবস্থান নেন। তারা মত দেন যেভাবেই হোক আন্দোলন থামাতে হবে। এছাড়া অরুণা বিশ্বাসকে বলতে শোনা যায় ছাত্রদের উপর গরম পানি ঢেলে দেয়ার। এছাড়াও এই গ্রুপে রোষের মুখে পড়েন ছাত্র আন্দোলনের পক্ষ নেয়া নির্মাতা মুস্তফা সারোয়ার ফারুকীও। তার বিরুদ্ধে সাংবাদিক লিমন আহমেদ লিখেছেন, অস্ট্রেলিয়ায় বসে আল কায়দার মতো জ্ঞান দেয়া হচ্ছে। তার মতো নোংরা, লোভী, হিংসুটে, হিংস্র, স্বাধীনতা বিরোধী, সাম্প্রদায়িক, মেধাবী নির্মাতা এই মহাদেশে আর আসেনি, আসবেও না। ফেরদৌস, রিয়াজ, অরুণা, সোহানা সহ এই গ্রুপে আরও দেখা গেছে চিত্রনায়ক জায়েদ খান, শমী কায়সার, শামীমা তুষ্টি, সুবর্ণা মুস্তফা, আজিজুল হাকিম, আসনা হাবিব সহ অন্যান্যদেরকেও।